আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো রুকিয়া তথা ইসলামিক চিকিৎসা নিয়ে। আমাদের সমাজে তন্ত্র মন্ত্র কবিরাজ আউল ফাউল বাউল এইসব লোক ভরে গেছে, যারা চিকিৎসার নামে ভণ্ডামি করে, দুই নম্বরই করে, রোগ তো সারাই না, উল্টা আরও রোগের তৈরি করে। এরা এমনভাবে আপনার চিকিৎসা করবে, সাময়িকভাবে আপনি একটু কিছু ভালো ফিল করবেন এদের কাছে গেলে, কিন্তু বাস্তবে এরা আপনার সমস্যাকে আরও গভীর করে দেয় এবং দিন দিন আপনার থেকে টাকা পয়সা খাওয়ার একটা ধান্দা করে। কেউ অনেক রকম ধান্দা আসে সমাজে। তো যারা এই রোকিয়া সিরিজ দেখবেন তাদেরকে আমি বলবো, কখনো ভুলেও কোনো কবিরাজ তন্ত্রমন্ত্র যারা দেয় এদের কাছে যাবেন না। আপনার সমস্যা তো ভালো হবেই না, উল্টা আরও সমস্যায় বেশি পড়বেন। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলছে, যেমন সূরা তাওবার 14 নম্বর আয়াতে বলছে, ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন আল্লাহ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলছে, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য, তার মানে ঈমানদারদের জন্য। সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শিফাউল লিন্নাস, তার মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। এখানে তাতে বলতে কোরআনকে বোঝানো হয়েছে। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলা হয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এইভাবে আমি যদি কোরআনের শিফার আয়াত বলি, আর অনেক আয়াত বলতে পারবো। সূরা শুআরার 80 নম্বর আয়াত, সূরা হামিমের 44 নম্বর আয়াত, এভাবে অসংখ্য বুখারী শরীফের হাদিস, তারপর হচ্ছে যে তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কুরতুবি, এভাবে আমি অসংখ্য হাদিস গ্রন্থ বলবো যেখানে কোরআনকে শিফা বলা হয়েছে। তাই আজকের আমাদের এই সিরিজ হচ্ছে, যারা ইসলামিক চিকিৎসা নিতে চান এবং ইসলামকে বিশ্বাস করেন এবং তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে ইসলামিক চিকিৎসা সমাজে ছড়িয়ে যাক, নিজে ভালো থাকুন, সমাজের সবাই ভালো থাকবেন, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই আজকের পর্ব। এটা শুধু একটি পর্বই হবে না, এটা ধারাবাহিকভাবে কমপক্ষে 100 পর্ব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, প্রত্যেকদিন একটি করে পর্ব আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, এই ভিডিওটি স্পন্সর করছে idcmadrasa.com। আইডিসি এটা একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, আর হচ্ছে যে সাথে সাথে ইসলামী দাওয়া সেন্টার, যেটা ইসলামের দাওয়াতকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করছে, এই দুইটা প্রতিষ্ঠান এটা স্পন্সর করছে। তো আপনারা যদি কঠিন কঠিন রোগ থেকে নিরাময় পেতে চান, আরও বেশি ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রশ্নগুলো আপনাদের ইয়েতে দিয়ে দিবেন। তো আজকে রুকিয়ার বেসিক কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। রুকিয়া দিয়ে সব ধরনের রোগের শেফা করা যায়। যেই রোগ ডাক্তার ধরতে পারছে না, ডাক্তারের কাছে যেই রোগের কোনো চিকিৎসা নেই, ইনশাআল্লাহ আপনার যদি টার্গেট করেন তাহলে রুকিয়া দিয়ে আপনি ওই রোগ সারাতে পারবেন ইনশাআল্লাহ। তবে সাথে সাথে ডাক্তারি চিকিৎসাকে আমরা অনুৎসাহিত করি না। আল্লাহ রাসূল বলছেন ডাক্তারি চিকিৎসাও করতে হবে, সাথে সাথে রুকিয়া তথা ঝাড়ফুঁক করতে হবে। তাহলে আমাদের দুইটা সমন্বয়ে আল্লাহ তাআলা রোগ ভালো করে দিবেন। তো কি কি বিষয়ে রুকিয়া আছে? রুকিয়া অনেক বিষয় আছে। রুকিয়ার বিষয়গুলো হচ্ছে যে সাধারণ অসুস্থতার জন্য রুকিয়া হতে পারে, বদনজরের জন্য রুকিয়া হতে পারে, ওয়াসওয়াসার জন্য রোগ হতে পারে। ওয়াসওয়াসা অনেকভাবে হয়, মনে হয়, হয়, ভয়ের কারণে হয়, অনেকভাবে ওয়াসওয়াসা। জাদু, সমাজে তো জাদু জিনের ভরপুর, জিন দিয়ে জাদু করে তন্ত্রমন্ত্র কবিরাজি যারা করে তারা পাঠিয়ে দেয়। তো জাদুর প্রায় 10-20 ধরনের চিকিৎসা হতে পারে। জাদু দিয়ে এমনকি গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট করা যায়। জাদু দিয়ে জিন পাঠিয়ে দেখা যায় কুমারী মেয়ের সাথে বা বিবাহিত মহিলাদের সাথে সেক্স পর্যন্ত করানো হয়। আরও খারাপ খারাপ অবস্থা, বিয়ে বন্ধ করে রাখানো হয়। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো হয়, জিন দিয়ে এগুলো করানো হয়। জাদু দিয়ে অভিশাপ করা হয়, পড়ালেখা নষ্ট করা হয়, বশ করা হয়, পাগল বানানো হয়। তো এই সমস্ত সেই চিকিৎসা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে একটা একটা টপিক নিয়ে আলোচনা করব। বাচ্চাদের রোকেয়া, অনেক অনেক সমস্যা বাচ্চারা খায় না, খেলাধুলা করে না, কথাবার্তা ঠিক মতো বলে না, সেলফ ডেভেলপমেন্ট হয় না, ওদের তোতলামি আছে। তারপর আরও অনেক জিনিস আছে বাচ্চাদের এরকম প্রবলেম। জিনে আক্রান্তদের রুকিয়া, জিনের প্রকারভেদ, জিন কারা কিভাবে আসর করে, জিনের চিকিৎসা কিভাবে ভালো হবে, তারপর হচ্ছে জিনের কিছু বাস্তব ঘটনা, স্বপ্নে জিন দেখা, তারপরে কিভাবে লক্ষণ। তো আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও 5 মিনিট হবে। তো আমরা প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব 5 মিনিটের মধ্যে শেষ করতে ইনশাআল্লাহ। তো আজকে
রোকেয়ার ব্যাপারে একদম বেসিক কিছু কথা বলছি, আর 1-2 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করব। যৌন সমস্যা রোকেয়া, পর্ন দেখার অভ্যাস ছাড়তে পারতেছেন না, প্রেম ভালোবাসা হারাম ভালোবাসা প্রেম ছাড়তে পারতেছেন না, তারপরে হচ্ছে যে অনিয়মিত পিরিয়ড, গর্ভকালীন সমস্যা, তারপরে হচ্ছে যে সাদা স্রাব ইত্যাদি যৌন আরও অনেক সমস্যা থাকতে পারে। তো এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, থাকে, যে কোনো সমস্যা জানার থাকে আমাদের চ্যানেলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে 100টি ভিডিও তৈরি করতে রোকিয়ার উপরে, রোকিয়া, ঝাড়ফুঁক, এই টপিকের উপর। ইনশাআল্লাহ আপনারা যদি এটা ফলো করেন আপনারা সুস্থ হয়ে যাবেন। তাছাড়া আমাদের যে ওয়েবসাইট ইসলামী দাওয়া সেন্টার, বিস্তারিত প্রত্যেকটা যেদিন যে টপিক আলোচনা করব বিস্তারিত দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে কিভাবে রোকিয়া করবেন। আমাদের এই সিরিজের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এবং আপনারা যাতে সেলফ রুকায়া, নিজে রুকায়া করতে পারেন, কোনো রাকির কাছে যেতে না হয়, কোনো হুজুর কবিরাজ কারো কাছে যেতে না হয়, এটাকে বেশি প্রাধান্য দিব। খুব সহজ, কোরআন তেলাওয়াত জানলেই হবে, আরবি একটু পড়তে জানলে হবে, নিজেরা রুকায়া করতে পারবেন অথবা শুনতে পারবেন। খুব সহজ, খুব সহজ, শুধু দরকার হচ্ছে ধৈর্য ধরে রুকিয়া করা। তো যারা এতক্ষণ শুনছেন সবাইকে ধন্যবাদ। আমি আবারও একটা রিকোয়েস্ট করব যে রোকিয়া বা ঝাড়ফুঁক নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়া, এবং সাথে সাথে আইডিসি মাদ্রাসার জন্য দোয়া করবেন। আইডিসি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দেশের প্রথম পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, এটার কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদেরকে এখানে দিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন idcmadrasa.com থেকে। আর হচ্ছে যে ইসলামী দাওয়া সেন্টার থেকে এখানে চাইলে আপনারা লেখালেখি করতে পারেন। এখানে ব্লগ পরিচালনা, এই যে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে মাসিক ব্লগ, অনেক বিশাল খরচার ব্যাপার। এই ব্যাপারে হয়তো আপনারা যদি কেউ উইলিংলি কোনো ডোনেশন করতে চান আপনাদেরকে ওয়েলকাম আমরা করব, সমস্যা নেই। কিন্তু এটা ম্যান্ডেটরি কিছু না, আপনারা ইসলামের দাওয়াতে শরিক হন যে যেভাবে পারেন। ইসলামিক চিকিৎসা সমাজে ছড়িয়ে পড়ুক, আজকে এই আশা নিয়ে এখানেই শেষ করছি রোকিয়া সিরিজের প্রথম পর্ব। নেক্সট পর্ব আমরা কথা বলবো ইনশাআল্লাহ সাধারণ অসুস্থতার রোকিয়া বা রোকিয়ার ব্যাপারে সারসংক্ষেপ, রোকিয়া পরিচিতি, রোকিয়ার আয়াত, রোকিয়ার শরীয় গুরুত্ব, এই 3টা জিনিস নিয়ে। না, আমরা 5 মিনিটের ভিডিওতে এত কিছু বলতে পারবো না, রোকিয়া পরিচিতি নিয়ে এতে করব, তারপরে রোকিয়ার আয়াত নিয়ে কথা বলবো, তারপরে শারীরিক গুরুত্ব ধারাবাহিকভাবে কথা বলবো ইনশাআল্লাহ। নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হবে রোকিয়া পরিচিতি নিয়ে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।